নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আমি সঙ্ঘমিত্রা সাহা আর আপনাদের আদ্রেস মশালা কিচেন। আজ সরস্বতী পুজো। সবাইকে জানাই আমার তরফ থেকে সরস্বতী পুজোর আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। সবাই নিশ্চয়ই স্কুল কলেজে গিয়েছেন, তাই না? সত্যি পুরনো সেই স্কুল কিংবা কলেজে যেতে কিন্তু দারুণ লাগে। তো আজ সরস্বতী পুজো, আজকে আমরা দেখাবো টমেটোর চাটনি। তবে একটু অন্যরকম, আজকে ধনেপাতা দিয়ে টমেটোর চাটনি। কি অবাক হচ্ছেন তো? তো চলুন শুরু করছি। আমি নিয়েছি টমেটো, বেশ বড় বড় সাইজের টমেটো নিয়েছি। এইবারে আমরা এটাকে ভালোভাবে ধুয়ে নেব। বেশ অনেকক্ষণ জলে একটু ভিজিয়ে রাখবেন, কারণ আজকাল না সবজিতে প্রচণ্ড সার দেয়, তো সেই জন্য আপনারা কিন্তু একটু টমেটোটাকে ভালোভাবে ভিজিয়ে রাখবেন, মোটামুটি আধ ঘন্টার জন্য। তো আমি টমেটোগুলোকে ভালোভাবে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম আধ ঘন্টার বাদে। এইবারে আমরা টমেটোটাকে কেটে নিচ্ছি। খুব বেশি কিন্তু পিস করব না, মানে বেশ বড় বড় সাইজই রাখবো, তার কারণ টমেটো কড়াইতে দিলেই তাড়াতাড়ি গলে যায়, আর একদম গলা গলা টমেটো ভালো লাগে না। বেশ মুখে টমেটোর কোয়া টাইপেরগুলো পড়বে, যেরকম আমরা ক্যাপসিকাম কাটি না, আমি ওইভাবে কাটছি। আপনারা চাইলে জাস্ট টমেটোটাকে 4 ফালি করে নেবেন। তো আমি কিন্তু এখানে টমেটোটাকে জাস্ট 4 ফালি করে নিচ্ছি। আর যদি খুব বড় মাপের হয় তাহলে আরেকটু ফালি করবেন, মানে আরেকটা পিস হবে সেরকম করবেন, মানে ক্যাপসিকাম যেরকম কাটি। তো আমরা কিন্তু টমেটোটাকে ওইভাবে কেটে নিচ্ছি। আজকে কিন্তু আমরা বানাবো টমেটো ধনেপাতার চাটনি। টমেটো তো ধনেপাতা, সবাই অবাক হচ্ছেন তাই তো? আপনাদেরকে রিকোয়েস্ট করছি, আজকে কিন্তু এই রেসিপিটা একদম শেষ পর্যন্ত দেখবেন, তাহলে বুঝতে পারবেন আমি আজকে টমেটো দিয়ে কিভাবে ধনেপাতা দিয়ে চাটনি বানাচ্ছি। খেতে কিন্তু দারুণ লাগে বন্ধুরা, অবশ্যই কিন্তু একবার বানিয়ে দেখবেন। টমেটো কাটা হয়ে গেছে, এবারে আমরা কড়াইটা গ্যাসে বসিয়ে দিয়েছি। কড়াইটাকে ভালো করে গরম করে নেব। তারপরে আমরা এর মধ্যে দিয়ে দেবো সাদা তেল। তো আমি এখানে 1 চামচ দিয়েছি সাদা তেল। তেলটাকে ভালোভাবে গরম করে নিয়ে এইবারে আমরা এর মধ্যে দেবো 5 ফোড়ন। 5 ফোড়ন আমরা এর মধ্যে ফোড়নে দেবো। আপনারা কিন্তু ফোড়ন যদি কেউ মুখে পড়লে ভালো না লাগে, তাহলে ফোড়ন দেওয়ার পর না মোটামুটি 1 মিনিট বাদে যখন একটা ভালো একটা স্মেল বেরোবে, তখন কিন্তু আপনারা চাইলে ফোড়নটাকে খুন্তি দিয়ে তুলে দিতে পারেন। তাহলে আর খাওয়ার সময় ফোড়নটা কিন্তু আপনাদের মুখে পড়বে না। ওই যে কথায় আছে না, কথার মাঝে ফোড়ন কাটলে না একদম ভালো লাগে না। তো ঠিক ওই রকম চাটনির মাঝে যদি একটু ফোড়ন মুখে পড়ে, অনেকেরই হয়তো ভালো লাগে না। তবে আমি কিন্তু আজকে ফোড়নটা দিয়ে তুলব না, মাঝে মাঝে কিন্তু একটু ফোড়ন কাটবই। আমরা এখানে 1 চা চামচ 5 ফোড়ন দিয়েছি। ফোড়নটা যখন একটু পুড়ে পুড়ে উঠবে, তারপরে আমরা এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা টমেটোটা। টমেটোটাকে ভালোভাবে একটু আমরা এই ফোড়নের সাথে নেড়ে চেড়ে নেব। খুব ভালোভাবে একটু নেড়ে চেড়ে নিয়ে তারপরেই কিন্তু আমরা এর মধ্যে দিয়ে দেবো নুন আর হলুদ। তো আমাদের দেখুন একটু নেড়ে চেড়ে নিয়েছি। এইবারে আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতন নুন, অল্প, আর দেব হলুদ। খুব বেশি কিন্তু নুন দেওয়ার প্রয়োজন নেই। নুন হলুদ দিয়ে আবারও আমরা এটাকে ভালোভাবে মিশিয়ে নেব টমেটোর সাথে। নুন হলুদের সাথে টমেটোটাকে মিশিয়ে নিয়ে আমরা সাথে সাথে দিয়ে দেবো এর মধ্যে চিনি। চিনিটা যদি আপনারা সাথে সাথে দেন তাহলে কি হবে না, টমেটোটা কিন্তু একদম গলা গলা হবে না। আর টমেটো যদি একদম গলে যায় তাহলে কিন্তু এর সেই টেস্টটা আসবে না। বেশ কোয়ার মতন থাকবে, বড় বড় টমেটোগুলো থাকবে, ভেতরে মিষ্টিটা একদম ভরে যাবে, যেরকম খেজুর হয় ঠিক ওই রকম। তো আমরা কিন্তু প্রথমেই খুব বেশি চিনি দিলাম না, মোটামুটি এখানে 4 টেবিল চামচের মতন চিনি দিলাম, দিয়ে ভালোভাবে এটাকে এবারে আমরা মিশিয়ে নিচ্ছি। আর এই মেশাতে মেশাতে দেখবেন টমেটো দিয়ে কিন্তু প্রচুর জল বেরোবে, ওই জলটাকে কিন্তু আমাদের টানিয়ে নিতে হবে। তো এইভাবে ভালোভাবে নেড়ে চেড়ে আমরা গ্যাসের আঁচটাকে মিডিয়াম করে একটু ঢেকে রাখবো 5 মিনিটের জন্য। এতে কি হবে না, টমেটোর ভেতরে শিরাটা ঢুকে যাবে, যেটা চিনিটাকে দিলাম সেই চিনি থেকে যে রসটা বেরোবে সেইটা। আর আমি কিন্তু এর মধ্যে আলাদা করে আবার চিনির শিরাও দিচ্ছি। যদি বাড়িতে আপনাদের চিনির শিরা থেকে থাকে, সেটাও কিন্তু আপনারা অনায়াসে ব্যবহার করতে পারবেন, তাহলে আপনাদের চিনিটা কম লাগবে।
শিরাটাকে দিয়ে যখন ভালোভাবে শিরাটা ফুটতে শুরু করবে তখন আমরা গ্যাসের আঁচটাকে মিডিয়াম করে এটাকে ঢেকে রেখে দেবো 5 মিনিটের জন্য, যাতে এই শিরার মধ্যেই টমেটোগুলো সেদ্ধ হয়ে যায় আর টমেটোর ভেতরে চিনিটা যাতে ঢুকে যায়। তো আমরা ঢেকে রেখে দিচ্ছি 5 মিনিটের জন্য। তো বন্ধুরা, আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। কমেন্টস লিখতেও কিন্তু একদম ভুল করবেন না। তো দেখুন 5 মিনিট হয়ে গেছে, কতটা জল বেরিয়েছে দেখুন। এইবারে আমরা গ্যাসের আঁচটাকে একদম হাই করে দিয়ে এটাকে আমরা টানিয়ে নেব। যতক্ষণ না একদম, যখন আমরা চিনির কিছু শিরা তৈরি করি কড়াইয়ের গা থেকে যেমন ছেড়ে আসে ঠিক সেরকম অবস্থা না হওয়া পর্যন্ত কিন্তু আমাদের এই টমেটোর গ্যাসটাকে বাড়িয়ে এটাকে টানিয়ে নিতে হবে। তো বন্ধুরা, আজকের এই রেসিপিটা কিন্তু একটু ইউনিক, তার কারণ এই টমেটোর মধ্যে কিন্তু আমরা দেব ধনেপাতা। হ্যাঁ, টমেটো ধনেপাতার চাটনি। আজকের কিন্তু রান্নাটা হচ্ছে আমাদের টমেটো দিয়ে ধনেপাতার চাটনি। খেতে কিন্তু দারুণ লাগে আর গন্ধ অসাধারণ। আপনারা যারা বাড়িতে তৈরি করবেন এই রেসিপিটা দেখে তারা কিন্তু বাধ্য হবেন একবার লিখতে যে দারুণ হয়েছে। তো আমরা টমেটোটাকে দেখুন একদম সেদ্ধও তো হয়ে গেছেই আর প্রায় ঝোলটা কিন্তু টেনেও এসছে। খুব বেশি কিন্তু এর মধ্যে ঝোল কিংবা রসটা কিন্তু রাখবেন না। তো আমরা গ্যাসের আঁচটাকে বাড়িয়ে যখন দেখবেন একদম কাচের মতন হয়ে এসছে লাল রঙটা, তখন আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি আরও খানিকটা চিনি। যে যেরকম মিষ্টি খান, তবে চাটনি একটু মিষ্টি মিষ্টি ভালো লাগবে, টক মিষ্টি। আমরা চিনিটাকে দিয়ে আবারও ভালোভাবে এটাকে একটু নেড়ে চেড়ে টানিয়ে নিচ্ছি। তো দেখুন, আমি যে বলেছিলাম যখন একদম চিনির শিরা যেরকম টেনে যায় চারপাশ থেকে, ঠিক ওই রকম হওয়া পর্যন্ত কিন্তু এটাকে রান্না করতে হবে। তো দেখুন টমেটোটা কিন্তু একদম গা মাখা হয়ে গেছে আর টমেটোর যে শিরাটা কিংবা ঝোলটা সেটা কিন্তু একদম দেখুন লালচে একটা কাচের মতন দেখাচ্ছে। এইবারে আমরা এর মধ্যে দিয়ে দেবো 2 চামচ ভিনিগার। ভিনিগার দেবো এই কারণে, টমেটো কিন্তু এখন খুব বেশি টক হয় না আর যেহেতু এটা পুরো আমরা মাখা মাখা করছি একদম, তো চিনির পরিমাণটা একটু বেশি দিতে হবে। আর এই চিনির পরিমাণটা বেশি দেওয়ার দরুন আমাদের কিন্তু টক ব্যাপারটা থাকবে না। তাই জন্য আমরা এখানে আলাদা করে 2 চামচ ভিনিগার দিচ্ছি। ভিনিগার দিয়ে ভালোভাবে এটাকে মিশিয়ে নেব। ভিনিগারের ফলে কিন্তু আমাদের এই টমেটো চাটনিতে একটু টক টক লাগবে। ভিনেগারটাকে দিয়ে আমরা কিন্তু গ্যাসের আঁচ অবশ্যই বাড়িয়ে এটা করব। একটু নেড়ে চেড়ে নিলাম, মোটামুটি 1 মিনিটের জন্য এটাকে ভালোভাবে ফুটতে দিয়ে এইবারে আমরা এর মধ্যে দেব আদা বাটা। হ্যাঁ বন্ধুরা, আজকে কিন্তু আমরা এই টমেটোর চাটনিতে ব্যবহার করব আদা বাটা। আদা বাটা দিলে যেমন খুব সুন্দর একটা গন্ধ বেরোবে, সেরকম আপনারা যখন খাবেন একটু ঝাল ঝাল লাগবে। আদার মধ্যে একটু ঝাঁঝ আছে, তো সেই ঝাঁঝটা থাকার দরুন চাটনিটা কিন্তু খেতে দারুণ লাগবে। আদা বাটাটাকে দিয়ে কিন্তু মোটামুটি একটু গ্যাসের আঁচটাকে হাই করে দিয়ে আমাদের 2-3 মিনিট কিন্তু এটাকে অবশ্যই রান্না করতে হবে, যাতে কাঁচা গন্ধটা পুরোটা না যায় আবার পুরোটা না থাকে। এইবারে আমরা দিয়ে দিলাম এর মধ্যে বেশ খানিকটা ধনেপাতা। কি ইউনিক তো, খেয়ে দেখবেন দারুণ লাগে বন্ধুরা, দারুণ। এই ধনেপাতা দিয়ে টমেটোর চাটনি একবার যে খেয়েছেন সে কিন্তু বারবার খাবেন। আর আপনারা কি কেউ এইভাবে করেন ধনেপাতা দিয়ে টমেটোর চাটনি? যদি কেউ করেন সেটাও কিন্তু আমাকে লিখে জানাবেন। ধনেপাতাটাকে দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে দেখুন একদম কিন্তু আঠা আঠা হয়ে গেছে। এইবারে আমরা গ্যাসের আঁচ বন্ধ করে নামিয়ে নেব পরিবেশন করার জন্য। আমাদের তৈরি হয়ে গেছে ধনেপাতা দিয়ে টমেটোর চাটনি। রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, যাতে নতুন নতুন নোটিফিকেশানগুলো আপনারা সহজেই পেয়ে যান। তো বন্ধুরা, আমাদের তৈরি হয়ে গেছে ধনেপাতা দিয়ে টমেটোর চাটনি। অবশ্যই বাড়িতে ট্রাই করবেন, ভালো লাগলে শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভালোভাবে সরস্বতী পুজো কাটান। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। নমস্কার।